নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে কথা বলি। আজ একটি বিশেষ দিন আমরা অতিক্রম করলাম, সোনার বাংলার সোনালী উৎসব। আজ থেকে ঘরে ঘরে আমরা জেনে গেলাম উৎসব একেবারে দুয়ারে। আর কয়েকটা দিন অপেক্ষা মাত্র, তারপরে বৃষ্টি হবে না হবে না এই আকাঙ্ক্ষা বুকে নিয়ে আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি উৎসবের জন্য দিন গোনা। ঘরে ঘরে প্রস্তুতি শুরু। কেউ জামা কাপড় কিনবেন, কেউ হয়তোবা বাপের বাড়ি যাবেন, কেউ শ্বশুর বাড়ি, কেউ হয়তোবা দূরদেশ থেকে বাড়িতে ফিরবেন, কেউ এখান থেকে ঘুরতে বেরোবেন। এই সবের মধ্যে এবার নানাভাবে বন্যা শব্দটি আমাদের মাথার মধ্যেও থাকবে। এই উৎসব আপনাদের পাড়ায় কেমন, আপনাদের মেজাজ কিভাবে গড়ে উঠেছে বা আস্তে আস্তে পাড়ায় সত্যি অর্থেই রূপ নিচ্ছে, তা নিয়ে আপনারা কথা বলতে পারেন। আজ সৃজন থেকে শুরু করে এই শহরের বিভিন্ন সংস্থা সংগঠন সকাল থেকে দিনটিকে উদযাপন করার নানাবিধ আয়োজন করেছে। আমরা দেখেছি শহরের অন্যতম প্রধান যে আকর্ষণের জায়গা আজকের এই তারিখটিতে আমাদের এমবিবি কলেজ চত্বর, সেখানে আজ সকালে একেবারে কাতারে কাতারে লোকজন তারা কিন্তু বেরিয়ে পড়েছিলেন এই প্রভাতের আমেজটুকু নিজেদের মতো করে উপভোগ করার লক্ষ্যে। সব মিলিয়ে আজকের এই দিনটি এবং উৎসব শুরুর বিষয়টিতে আমরা বলতে চাইছি যে সকলের মনে এবারের উৎসব সমানভাবে আনন্দ দিক এবং আমরা সবাই মিলে সচেতন হই যে উৎসবের এক একটা নিয়ম, উৎসবকে ঘিরে এক একটা সরকারি নির্দেশ আমরা যাতে ঠিকঠাক ভাবে পালন করতে পারি, আমরা যাতে মানবিক হয়ে এই উৎসবকে সকলের সামনে মেলে ধরতে পারি। সব মিলিয়ে এই দিনটি নিয়ে আপনাদের ভাবনা আমরা শুনতে চাই। সব সময়ের বার মতো এবারও বেরোচ্ছি, ভালোই লাগলো সকালবেলা। এই তো পুজো পুজো এই দিন থেকেই তো শুরু হয়ে যায় মহালয়া, এটাই। মায়ের কাছে কি চাওয়া? সবাই যাতে ভালো থাকে, সব কিছু যাতে ভালো হয়, এটাই। মানে আমাদের আগে ছোটবেলায় ভোরে ওঠে হাঁটা, সে এটা মানে বেঙ্গলি একটা ইমোশন। তো যেহেতু দেবীপক্ষ শুরু হয়েছে, তো সেটার একটা আমেজ থাকে, সকালে উঠে হাঁটা, চা খাওয়া, আড্ডা মারা বন্ধুদের সাথে, তো সেটাই করতে বেরোলাম আর কি। প্রতি বছরই বেরোনো? হ্যাঁ, প্রতি বছরই বেরোনো হয়। আবার তো ছোটবেলা থেকে এই দিন সকালেই বের হয়ে আসছি, আর এই দিন তো আমাদের ছোটবেলা থেকে একটা আবেগপ্রবণ দিন যে ঘুরবো, সকালবেলা বের হবো, তো এটাই ঘুরতে বেরোলাম সবাই মিলে। প্রতি বছরই বেরোনো? হ্যাঁ, প্রতি বছরই বেরোনো। মায়ের কাছে কি চাওয়া আপনাদের? মায়ের কাছে তো চাওয়া এখন আমাদের বিশেষ করে সুখ সমৃদ্ধিটাই চাওয়া সবার, ত্রিপুরাবাসীর, পুরা ভারতবাসীর। এখন চারোদিকে যা হচ্ছে মানে ওইসব তো আর সবাই দেখছে, ওইটাই আর কি। এইসব যে এখন বন্ধ হয়, এখন আর বলতে গিয়ে দেখেন এখন তো এই যে এখন দেখা যাচ্ছে ওইদিকে এসব ঘটনা, জীবনের ঘটনা যা বললো সেমই, তো ওইসব চাই না আর কি। আর ভীষণই ভালো লাগে। মহালয়া তো একটা পুণ্যলগ্ন, এই দিনে না বেরোলে মনে হয় সারাটা বছরই ইনকমপ্লিট গেছে। ভীষণই ভালো লাগে, এখানে আসি আমরা কলেজ টিলা, এখানে আসার আমেজটাই অন্যরকম। মহালয়া মা দুর্গা আসছে, এই আগমন বার্তাটা আমরা এই মহালয়ার দিনেই মানে বিশেষ করে অনুভব করতে পারি। মায়ের কাছে কি চাওয়া? মায়ের কাছে সবার যেমন সারা বছরই যেন সবাই ভালো থাকে। মানে তো পূজা 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 একটা ভাব এসে পড়ে। আমরা ছোটবেলা থেকেই মহালয়াতে প্রত্যেকবার বেরোই, প্রত্যেকবার অনেক লোকের সমাগম, বিশেষ করে কলেজরা আমাদের আগরতলার সব মানুষ এসে এখানে সমাগম হয়। এক্সপিরিয়েন্স অনেক ভালো মহালয়া। কিসের কথা মনে পড়ে যায় এই মহালয়াতে আপনাদের? মহালয়া মানেই তো বললাম, শুরুতেই বললাম যে পুজো। মহালয়া মানেই পুজোর শুরু, আগমনী, মার আগমনী, এটাই মনে হয়। মায়ের কাছে কি প্রার্থনা? মায়ের কাছে প্রার্থনা সমাজে যেন সবাই সুস্থ সবল, কোনো রকম সামাজিক কোনো অঘটন না হয়, সব মেয়েরা মারা যেন নিরাপদ থাকে। এবার আরজিকরের যে ঘটনা হলো, এটা থেকে এটাই আমরা আশা করি যে যেন আগমনী মানে মায়ের, সব মায়েদের সমাগমে যেন আমরা যেন আমাদের নিজেদের রক্ষা করতে পারি। মহালয়া পুণ্যতিথিতে আমরা ইস্কন আগরতলার উদ্যোগে গৌরনীতাইকে নিয়ে নগর সংকীর্তন পরিক্রমা বের হয়েছে এবং হরিনামের প্রচারে আমরা অংশগ্রহণ করতে চাই ইস্কন আগরতলার উদ্দেশ্যে। মহালয়া বলে তো বেরিয়ে ভালো
ভালো লাগছে আমাদের খুব, কারণ মহালয়ার সকাল সবার কাছে একটা আলাদা অনুভূতি। প্রতি বছরই আসা হয়? প্রতি বছর আমাদের বাড়ি তো এখানে না, তো প্রতি বছর হয় না, অনেক বছর পরে এবার এসেছে। মানে বান্ধবীদের সাথে আসা? হ্যাঁ, ফ্রেন্ডসদের সাথে। কিরকম লাগে? খুব ভালো লাগছে। মনে হয় তার জন্য আমরা সবাই একসঙ্গে ভোরবেলা ঘুম থেকে উঠবো, একটা আনন্দ, সবাই একসঙ্গে উঠবো, একসঙ্গে আসবো, এই জন্যই আমরা আসা। মূলত এই সকালটা কিভাবে সেলিব্রেশন করছে? এই তো সকালটা এখন আমরা এখানে চা খাবো, টিফিন খাবো, আনন্দ করবো, ঘুরবো, সবাই সবার সঙ্গে দেখা হবে, ওই বান্ধবী আসবে, ওই বন্ধু আসবে, এইটাই। তার মধ্যে বিশেষ শরৎকাল পুজো আসছে, এইটাই আজকে থেকেই আমাদের একটা আনন্দ, পুজো 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 পুজো। আমরা মহালয়ার উপলক্ষে আজকে বেরোলাম আর কি, সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করার জন্য। ঘণ্টা শূরাভাজনম शूलं पाशसुदर्शने च दधति हस्त्वै प्रबालप्रभां शेवे शैलीभीहमर्दिनी मिह महालक्ष्मी षडयो स्थिताम् ॐ प्रथमं शैलपुत्री द्वितीयं ब्रह्मचारी। জাগো মায়া সুর ভোর দিলি দশ প্রহরণ ধারিণী, জাগো মায়া সুর ভোর দিলি দশ প্রহরণ ধারিণী, জাগো মা জাগো মা জাগো দুর্গতি নাশিনী, জাগো মা জাগো মা জাগো দুর্গতি নাশিনী, জাগো মা অসুর प्रकृति रूपान्ते जगतोस्य जगन्मयी महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोह च भवती महादेवी महासुरी, प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणस्त्रय विभाविनी, कालरात्रिण महारात्रिण मोहरात्रिश्च दारुणा, त्वं श्री स्वमीश्वरी त्वं निस्त्वं बुद्धिर्बोधलक्षणा, लज्जा तुष्टिस्तथा तुष्टि, त्वं शान्ति शान्तिरेव च, खर्गिणी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी वाना भूसंडी परिघायुध, सौम्य सौम्यतरा शेष जय देहि मा बर देहि मा रूपं देहि मा यशो
আমরা যারা একটি উৎসবের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, আমরা যারা সবাই মিলে অপেক্ষা করছি সোনার বাংলার সোনালী উৎসব কবে শুরু হবে। আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যেই সৃজন সংস্থা আজ সকালবেলায় অনুষ্ঠান করেছে। এমবিবি কলেজ চত্বরে অনুষ্ঠান হয়েছে। আজ রবীন্দ্র ভবন চত্বরেও একটি সংস্থা আত্মপ্রকাশ করেছে। এমনভাবে শুধুমাত্র শহর আগরতলা নয়, সারা রাজ্যের বিভিন্ন জায়গায় মহালয়াকে কেন্দ্র করে কিন্তু নানা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই সবেতে আমরা বারবার যে কথাটি বলতে চাইছি যে সকলে মিলে আমরা যাতে আনন্দ করতে পারি, সবাই মিলে নিজেদের পাড়ায় সরকারি নিয়মগুলো যাতে ঠিকঠাক মানতে পারি এবং এই উৎসবকে ঘিরে স্বাভাবিকভাবে প্রশাসন এবং পুলিশ প্রশাসন যে নিয়মাবলী জারি করেছে সেগুলো যাতে আমরা সত্যি অর্থেই হারে হারে পালন করতে পারি, সেদিকগুলোতে আমাদের নজর রাখতে হবে। সব সময়ের বার মতো এবারও বেরোচ্ছি, ভালোই লাগলো সকালবেলা। এই তো পুজো এই দিন থেকেই তো শুরু হয়ে যায় মহালয়া, এটাই। মায়ের কাছে কি চাওয়া? সবাই যাতে ভালো থাকে, সব কিছু যাতে ভালো হয়, এটাই। মানে আমাদের আগে ছোটবেলায় ভোরে ওঠে হাঁটা, এটা মানে বেঙ্গলি একটা ইমোশন। তো যেহেতু দেবীপক্ষ শুরু হয়েছে, তো সেটার একটা আমেজ থাকে, সকালে উঠে হাঁটা, চা খাওয়া, আড্ডা মারা বন্ধুদের সাথে। তো সেটাই করতে বেরোলাম আর কি। প্রতি বছরই বেরোনো? হ্যাঁ, প্রতি বছরই বেরোনো হয়। যাবার তো ছোটবেলা থেকে এই দিন সকালেই বের হয়ে আসছি। আর এই দিন তো আমাদের ছোটবেলা থেকে একটা আবেগপ্রবণ দিন যে ঘুরবো, সকালবেলা বের হবো। তো এটাই ঘুরতে বেরোলাম সবাই মিলে। প্রতি বছরই বেরোনো? হ্যাঁ, প্রতি বছরই বেরোনো। মায়ের কাছে কি চাওয়া আপনাদের? মায়ের কাছে তো চাওয়া এখন আমাদের বিশেষ করে সুখ সমৃদ্ধিটাই চাওয়া সবার, ত্রিপুরাবাসীর, পুরা ভারতবাসীর। এখন চারোদিকে যা হচ্ছে মানে ওইসব তো আর সবাই দেখছে, ওইটাই আর কি। এইসব যেটা এখন বন্ধ হয়, এখন আর বলতে গিয়ে দেখেন এখন তো এই যে এখন দেখা যাচ্ছে ওইদিকে এসব ঘটনা, জীবনের ঘটনা যা বললো সেমই তো, ওইসব চাই না আর কি। আর ভীষণই ভালো লাগে। মহালয়া তো একটা পুণ্য লগ্ন, এই দিনে না বেরোলে মনে হয় সারাটা বছরই ইনকমপ্লিট গেছে। ভীষণই ভালো লাগে এখানে আসি আমরা কলেজ টিলা, এখানে আসার আমেজটাই অন্যরকম। মহালয়া মা দুর্গা আসছে, এই আগমন বার্তাটা আমরা এই মহালয়ার দিনেই মানে বিশেষ করে অনুভব করতে পারি। মায়ের কাছে কি চাওয়া? মায়ের কাছে সবার যেমন সারা বছরই যেন সবাই ভালো থাকে। মানে তো পূজা একটা ভাব এসে পড়ে। আমরা ছোটবেলা থেকেই মহালয়াতে প্রত্যেকবার বেরোই, প্রত্যেকবার অনেক লোকের সমাগম, বিশেষ করে কলেজ আমাদের আগরতলার সব মানুষ এসে এখানে সমাগম হয়। এক্সপিরিয়েন্স অনেক ভালো মহালয়া। কিসের কথা মনে পড়ে যায় এই মহালয়াতে আপনাদের? মহালয়া মানেই তো শুরুতেই বললাম যে পুজো। মহালয়া মানেই পুজোর শুরু, আগমনী, মার আগমনী, এটাই মনে হয়। মায়ের কাছে কি প্রার্থনা? মায়ের কাছে প্রার্থনা সমাজে যেন সবাই সুস্থ সবল, কোনো রকম সামাজিক কোনো অঘটন না হয়, সব মেয়েরা মারা যেন নিরাপদ থাকে। এবার আরজিকরের যে ঘটনা হলো এটা থেকে এটাই আমরা আশা করি যে যেন আগমনী মানে সব মায়েদের সমাগমে যেন আমরা আমাদের নিজেদের রক্ষা করতে পারি। মহালয়া পুণ্যতিথিতে আমরা ইস্কন আগরতলার উদ্যোগে গৌরনীতাইকে নিয়ে নগর সংকীর্তন পরিক্রমা বের হয়েছে এবং হরিনামের প্রচারে আমরা অংশগ্রহণ করতে চাই ইস্কন আগরতলার উদ্দেশ্যে। মহালয়া বলে তো বেরিয়ে ভালো লাগছে আমাদের খুব, কারণ মহালয়ার সকাল সবার কাছে একটা আলাদা অনুভূতি। প্রতি বছরই আসা হয়? প্রতি বছর আমাদের বাড়ি তো এখানে না, তো প্রতি বছর হয় না, অনেক বছর পরে এবার এসেছে। মানে বান্ধবীদের সাথে আসা? হ্যাঁ, ফ্রেন্ডসদের সাথে। কিরকম লাগে? খুব ভালো লাগছে। মনে হয় তার জন্য আমরা সবাই একসঙ্গে ভোরবেলা ঘুম থেকে উঠবো, একটা আনন্দ, সবাই একসঙ্গে উঠবো, একসঙ্গে আসবো, এই জন্যই আমরা আসা। মূলত এই সকালটা কিভাবে সেলিব্রেশন করছেন? এই তো সকালটা এখন আমরা এখানে চা খাবো, টিফিন খাবো, আনন্দ করবো, ঘুরবো, সবাই সবার সঙ্গে দেখা হবে, ওই বান্ধবী আসবে, ওই বন্ধু আসবে, এইটাই। তার মধ্যে বিশেষ শরৎকাল পুজো আসছে, এইটাই আজকে থেকেই আমাদের একটা আনন্দ, পুজো। আমরা মহালয়ার উপলক্ষে আজকে বেরোলাম আর কি, সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করার জন্য। আমাদের স্কুল মানে এই এমবিবি কলেজ তো আমরা এখানে পড়াশোনা করেছি, তো একটা ঐতিহ্যবাহী এই জায়গাটাতে আমাদের মানে ভালো লাগে আসতে। আমাদের বাড়িও সেটি, তারপরেও আমরা সবসময় তো সময় পাই না। স্পেশাল দিন উপলক্ষে আজকের দিনটাকে আমরা প্রায়োরিটি দিলাম যে আজকে আমরা অবশ্যই এখানে আসবো। সবাই একসাথে এসেছে।
এই মহালয়ে যে পিতৃতর্পণ, এটা প্রেত তর্পণ। প্রেত বলতে ভূত প্রেত নয়, যারা আমাদের বাড়িতে যারা প্রয়াত হয়েছেন, আমার মা বাবা যারা প্রয়াত হয়েছেন তাদেরকেই বলা হয় প্রেত। যে কারণে প্রেত তর্পণটা বছরে এই 15টা দিন, ভাদ্রের কৃষ্ণা প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত এটা প্রেতপক্ষ, এটাকে বলা হয় প্রেতপক্ষ। এই প্রেতপক্ষে আমাদের পূর্বপুরুষরা স্বর্গ থেকে মরতে আসে, তাদের স্ত্রী পুত্রের কাছে, ছেলে মেয়ের কাছে এক ফুটা জল চায়, তিল চায়। যমরাজের কাছে চেয়েছিল, যমরাজ বলে তুমি এত বছর সংসার করলে তোর ছেলে মেয়ে তোকে জল দিতে পারে না, ছেলে মেয়ের কাছে এইটুকু। তাই আজকে এই মহালয়া দিনে, এই মহৎ দিনে আবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে একটা তিল জল দান করতে, এটাই আমাদের মহৎ। আমরা প্রতি বছরে পিতৃতর্পণের জন্য দেবী যা প্রতিপত্রিকা একটা না মহালয়া পর্যন্ত যা পিতৃপক্ষ পূর্বপুরুষে সবাই যারা আছেন তারা নিমন্ত্রিত করে আমরা আনা হয় তাদেরকে, তাদের আশীর্বাদে সবাই এই যাতে সুখে শান্তিতে থাকে এরপরেই আমরা দেবী পক্ষ সূচনা আরম্ভ। কালকে আজকে রাত্রে 11টার পরের থেকে মানে দেবী পক্ষ সূচনা আমরা শুরু করি। এটা করা হয় যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, সেই জন্য এটা করা হয়। পিতৃপুরুষের আশীর্বাদ করে আড্ডা, যারা তারা আছে এই সংসারে তার জন্য আশীর্বাদ করে আড্ডা, স্বর্গের থেকে নামে তারা আড্ডা কত দামে। আমরা তর্পণ করলে এরা তৃপ্ত পায়, তৃপ্ত পাইয়া পরিবারকে খোলা মনে আশীর্বাদ করে এবং সুখে শান্তিতে যারা থাকে সেই কামনা করি, তর্পণ করা হয় এই কামনা আমরা। মানুষের তর্পণের জন্য দেবী পক্ষ আরম্ভ, পিতৃপক্ষ শেষে লগ্নে উদ্দেশ্যে জল দান করা হয়, তুলসী দান করা হয়। সেই সময় যারা গত হয়েছে, পেত হয়েছে, তারা খুব সন্নিকটায় তারা তিল তর্পণে আসা থেকে ওই 15 দিন কৃষ্ণ থেকে অমাবস্যা পর্যন্ত সবাই তর্পণ করে। আর আজকে হচ্ছে শেষ দিন, আজকে অমাবস্যা, পিতৃপক্ষ শেষ, দেবী পক্ষ সূচনা। ঘণ্টা শূরাভাজনম শূলং পাশ সুদর্শনে চ দধতি হস্ত্বৈ প্রবাল প্রভাম সেবে শৈর্ভীহমর্দিনী মিহ মহালক্ষ্মী ষড়যো স্থিতাম। ওম প্রথমম শৈলপুত্রী দ্বিতীয়ম ব্রহ্মচারী। জাগো মায়া সুর ভোর দিলি দশ প্রহরান ধারিণী, জাগো মায়া সুর ভোর দিলি দশ প্রহরান ধারিণী। জাগো মা, জাগো মা,
महाकृतिरूपान्ते जगतोऽस्य जगन्मयी महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोह च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणस्त्रयविभाविनी कालरात्रिण महारात्रिण मोहरात्रिश्च दारुणा त्वं श्री स्वमीश्वरी त्वं निस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा तुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिणी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी वाना भूसंडी परिघायुध सौम्य सौम्यतरा शेष सौम्य बृहस्पति सुंदरी परापरनाम परमा त्वमेव परमेश। जय देहि मां देहि मां रूपं देहि मां यशो মাঝে ওই আগমনের গান আজ বাজে কোন মাঝে ওই আগমনের গান জগৎ জননী মাকে করে আহ্বান জগৎ জননী মাকে করে আহ্বান আজ বাজে কোন মাঝে ওই আগমনের গান আজ বাজে কোন মাঝে ওই আগমনের গান আজ বাজে কোন মাঝে ওই আগমনের গান জগৎ। আমরা প্রতি রাতে আপনাদের সঙ্গে এই আশাটুকু নিয়েই আসি যে আগামীকালকের সকালটা খানিকটা ভালো হবে, আরেকটু সুন্দর হবে এবং আমরা সবাই মিলে একসঙ্গে দিনগুলোকে পার করব। এই উৎসবকে ঘিরে প্রতিটি ঘরে ঘরে আনন্দ যেমন আছে তেমনি দুঃখ কথাও আছে। নানা ঘর এবছরই হয়তোবা এমন কিছু হারিয়েছেন যে উৎসব তাদের কাছে ফিকে, সেই অর্থে উৎসবে আনন্দ করার কিছু নেই। কিন্তু তারপরেও এক একটা দিন আসে, এক একটা দিন নিয়ম করে 12 মাসে 13 পার্বণের বার্তা নিয়ে আমাদের সামনে এসে হাজির হয়। আমরা উদযাপন করি কিংবা দূর থেকে উদযাপনগুলোকে দেখি, অনুভব করি কিংবা স্মৃতিচারণ করি। এবারেও তাই। আর কদিন পরেই দুর্গাপূজা, ঘরে ঘরে আমাদের এক অন্যরকম আমেজ। কিন্তু আমরা চাইছি, আমরা বলতে চাইছি সবাই মিলেমিশে যাতে এই উৎসবকে পালন করতে পারে। আজকের যে দিনটি সেটি কেমন ছিল, সেই দিনটির ভাবনা কেমন ছিল আপনারা প্রত্যেকে ইতিমধ্যেই দেখছেন এবং নিজেদের মতো করে ভাবছেন। দেখুন, সব সময়ের বার মতো এবারও বেরোচ্ছি, ভালোই লাগলো সকালবেলা। এই তো পুজো পুজো এই দিন থেকেই তো শুরু হয়ে যায় মহালয়া, এটাই। মায়ের কাছে কি চাওয়া? সবাই যাতে ভালো থাকে, সব কিছু যাতে ভালো হয়, এটাই। মানে আমাদের আগে ছোটবেলায় ভোরে ওঠে হাঁটা, এটা মানে বেঙ্গলি একটা ইমোশন। তো যেহেতু দেবীপক্ষ শুরু হয়েছে, তো সেটার একটা আমেজ থাকে, সকালে উঠে হাঁটা, চা খাওয়া, আড্ডা মারা বন্ধুদের সাথে। তো সেটাই করতে বেরোলাম আর কি। প্রতি বছরই বেরোনো? হ্যাঁ, প্রতি বছরই বেরোনো হয়। যাবার তো ছোটবেলা থেকে এই দিন সকালেই বের হয়ে আসছি। আর এই দিন তো আমাদের ছোটবেলা থেকে একটা আবেগপ্রবণ দিন যে ঘুরবো, সকালবেলা বের হবো। তো এটাই ঘুরতে বেরোলাম সবাই মিলে। প্রতি বছরই বেরোনো হয়? প্রতি বছরই বেরোনো। মায়ের কাছে কি চাওয়া আপনাদের? মায়ের কাছে তো চাওয়া এখন আমাদের বিশেষ করে সুখ সমৃদ্ধিটাই চাওয়া সবার, ত্রিপুরাবাসীর, পুরা ভারতবাসীর। এখন চারোদিকে যা হচ্ছে মানে ওইসব তো আর সবাই দেখছে, ওইটাই আর কি। এইসব যেটা এখন বন্ধ হয়, এখন আর বলতে কি দেখেন, এখন তো এই যে এখন দেখা যাচ্ছে ওইদিকে এসব ঘটনা, জীবনের ঘটনা যা বললো সেমই তো, ওইসব চাই না আর কি। আর ভীষণই ভালো লাগে। মহালয়া তো একটা পুণ্য লগ্ন, এই দিনে না বেরোলে মনে হয় সারাটা বছরই ইনকমপ্লিট গেছে। ভীষণই ভালো লাগে এখানে আসি আমরা, কলেজ টিলা। এখানে আসার আমেজটাই অন্যরকম। মহালয়া মা দুর্গা আসছে, এই আগমন বার্তাটা আমরা এই মহালয়ার দিনেই মানে বিশেষ করে অনুভব করতে পারি। মায়ের কাছে কি চাওয়া?
মায়ের কাছে সবার যেমন সারা বছরই যেন সবাই ভালো থাকে। মানে তো পূজা 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 একটা ভাব এসে পড়ে। আমরা ছোটবেলা থেকেই মহালয়াতে প্রত্যেকবার বেরোই, প্রত্যেকবার অনেক লোকের সমাগম, বিশেষ করে কলেজরা আমাদের আগরতলার সব মানুষ এসে এখানে সমাগম হয়। এক্সপিরিয়েন্স অনেক ভালো মহালয়া। কিসের কথা মনে পড়ে যায় এই মহালয়াতে আপনাদের? মহালয়া মানেই তো বললাম, শুরুতেই বললাম যে পুজো পুজো। মহালয়া মানেই পুজোর শুরু, আগমনী, মার আগমনী, এটাই মনে হয়। মায়ের কাছে কি প্রার্থনা? মায়ের কাছে প্রার্থনা সমাজে যেন সবাই সুস্থ সবল, কোনো রকম সামাজিক কোনো অঘটন না হয়, সব মেয়েরা মারা যেন নিরাপদ থাকে। এবার আরজিকরের যে ঘটনা হলো এটা থেকে এটাই আমরা আশা করি যে যেন আগমনী মানে মায়ের সব মায়েদের সমাগমে যেন আমরা যেন আমাদের নিজেদের রক্ষা করতে পারি। মহালয়া পুণ্যতিথিতে আমরা ইস্কন আগরতলার উদ্যোগে গৌরনীতাইকে নিয়ে নগর সংকীর্তন পরিক্রমা বের হয়েছে এবং হরিনামের প্রচারে আমরা অংশগ্রহণ করতে চাই ইস্কন আগরতলার উদ্দেশ্যে। মহালয়া বলে তো বেরিয়ে ভালো লাগছে আমাদের খুব, কারণ মহালয়ার সকাল সবার কাছে একটা আলাদা অনুভূতি। প্রতি বছরই আসা হয়? প্রতি বছর আমাদের বাড়ি তো এখানে না, তো প্রতি বছর হয় না, অনেক বছর পরে এবার এসেছি। মানে বান্ধবীদের সাথে আসা? হ্যাঁ, ফ্রেন্ডসদের সাথে। কিরকম লাগে? খুব ভালো লাগছে। মনে হয় তার জন্য আমরা সবাই একসঙ্গে ভোরবেলা ঘুম থেকে উঠবো, একটা আনন্দ, সবাই একসঙ্গে উঠবো, একসঙ্গে আসবো, এই জন্যই আমরা আসা। মূলত এই সকালটা কিভাবে সেলিব্রেশন করছেন? এই তো সকালটা এখন আমরা এখানে চা খাবো, টিফিন খাবো, আনন্দ করবো, ঘুরবো, সবাই সবার সঙ্গে দেখা হবে, ওই বান্ধবী আসবে, ওই বন্ধু আসবে, এইটাই। তার মধ্যে বিশেষ শরৎকাল পুজো আসছে, এইটাই আজকে থেকেই আমাদের একটা আনন্দ, পুজো 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 পুজো। আমরা মহালয়ার উপলক্ষে আজকে বেরোলাম আর কি, সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করার জন্য। আমাদের স্কুল মানে এই এমবিবি কলেজটা আমরা এখানে পড়াশোনা করেছি, তো একটা ঐতিহ্যবাহী এই জায়গাটাতে আমাদের মানে ভালো লাগে আসতে। আমাদের বাড়িও এই সাইডই, তারপরেও আমরা সবসময় তো সময় পাই না। স্পেশাল দিন উপলক্ষে আজকের দিনটাকে আমরা প্রায়োরিটি দিলাম যে আজকে আমরা অবশ্যই এখানে আসবো। সবাই একসাথে এসেছে। মহালয়া এই মহালয়া যে পিতৃতর্পণ, এটা প্রেত তর্পণ। প্রেত বলতে ভূত প্রেত নয়, যারা আমাদের বাড়িতে যারা প্রয়াত হয়েছেন, আমার মা বাবা যারা প্রয়াত হয়েছেন তাদেরকেই বলা হয় প্রেত। যেখানে আমাদের প্রেত তর্পণ প্রাতঃকাল, বছরে এই 15টা দিন, ভাদ্রের কৃষ্ণা প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত এটা প্রেতপক্ষ, এটাকে বলা হয় প্রেতপক্ষ। এই প্রেতপক্ষে আমাদের পূর্বপুরুষরা স্বর্গ থেকে মরতে আসে, তাদের স্ত্রী পুত্রের কাছে, ছেলে মেয়ের কাছে এক ফুটা জল চায়, তিল চায়। যমরাজের কাছে চেয়েছিল, যমরাজ বলে তুমি এত বছর সংসার করলে তোর ছেলে মেয়ে তোকে জল দিতে পারে না, ছেলে মেয়ের কাছে এইটুকু। তাই আজকে এই মহালয়া দিনে, এই মহৎ দিনে আবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে একটা তিল জল দান করতে, এটাই আমাদের মহৎ। আমরা প্রতি বছরে পিতৃতর্পণের জন্য দেবী যা প্রতিপত্রিকা একটা নাম মহালয়া পর্যন্ত, যা পিতৃপক্ষ পূর্বপুরুষে সবাই যারা আছেন তারা নিমন্ত্রিত করে আমরা আনা হয় তাদেরকে, তাদের আশীর্বাদে সবাই এই যাতে সুখে শান্তিতে থাকে, এরপরেই আমরা দেবী পক্ষ সূচনা আরম্ভ। কালকে আজকে রাত্রে 11টার পরে থেকে মানে দেবী পক্ষ সূচনা আমরা শুরু করি। এটা করা হয় যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, সেই জন্য এটা করা হয়। পিতৃপুরুষের আশীর্বাদ করে আড্ডা, যারা তারা আসে এই সংসারে তার জন্য আশীর্বাদ করে আড্ডা, স্বর্গের থেকে নামে তারা আড্ডা, কত দামে আমরা তর্পণ করলে এরা তৃপ্ত পায়, তৃপ্ত পাইয়া পরিবারকে পুরা মনে আশীর্বাদ করে এবং সুখে শান্তিতে যারা থাকে সেই কামনা করি, তর্পণ করা হয়, এই কামনা আমরা। মানুষের তর্পণের জন্য দেবী পক্ষ আরম্ভ, পিতৃপক্ষ শেষে লগ্নে উদ্দেশ্যে জল দান করা হয়, তিল তুলসী দান করা হয়। সেই সময়
যারা গত হয়েছে পেত হয়েছে তারা খুব সন্নিকটায় তারা তিলতর্পণে আশা থাকে ওই 15 দিন কৃষ্ণ থেকে অমাবস্যা পর্যন্ত সবাই তিলতর্পণ করে। আর আজকে হচ্ছে শেষ দিন, আজকে অমাবস্যা, পিতৃপক্ষ শেষ, দেবী পক্ষ সূচনা। घण्टाशूराभाजनं शूलं पाशसुदर्शने च दधति हस्त्वै प्रबालप्रभां शेवे शैरीभीहमर्दिनी मिह महालक्ष्मी शरयो स्थिताम् ॐ प्रथमं शैलपुत्री द्वितीयं ब्रह्मचारी। জাগো মায়া সুরভোর দিলি দশ প্রহরানুধারিণী, জাগো মায়া সুরভোর দিলি দশ প্রহরানুধারিণী, জাগো মা জাগো মা জাগো দুর্গতি নাশিনী, জাগো মা জাগো মা জাগো দুর্গতি নাশিনী, জাগো মা অসুর कृति रूपान्ते जगतोस्य जगन्मयी महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोह च भवती महादेवी महासुरी, प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणस्त्रय विभाविनी, कालरात्रिण महारात्रिण मोहरात्रिश्च दारुणा, त्वं श्री स्वमीश्वरी त्वं निस्त्वं बुद्धिर्बोधलक्षणा, लज्जा तुष्टिस्तथा तुष्टि, त्वं शान्ति शान्तिरेव च, खर्गिणी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाणा भूसंडी परिघायुध, सौम्य सौम्यतरा शेष सौम्य बृहस्पति सुंदरी, परापरनां परमा त्वमेव परमेश्वर। जय देहि मा वर देहि मा रूपं देहि मा
আমাদের প্রতি রাতের এই আলোচনাগুলোতে আপনারা যারা সঙ্গে জড়িয়ে থাকেন আপনারা জানেন যে আমাদের এক এক দিনের ভাবনায় সত্যি অর্থেই আপনাদের মঙ্গল প্রার্থনা থাকে। আমরা চাই আমরা একে একে সবাই মিলে নিজেদের মতো করে এই সমাজে কন্ট্রিবিউট করি। আমরা এটাও চাই যে আমরা প্রত্যেকে মিলেমিশে একে অপরকে দেখে রাখি, সজাগ থাকি, সচেতন থাকি। আসন্ন দুর্গোৎসবে প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নাগরিক হিসেবে আমরা একদিকে যেমন নিজেদের দায়িত্ব পালন করব, ঠিক একইভাবে পরিবারের স্বজনদের বলবো, বোঝাবো প্রশাসনের এবং সরকারের তরফে জারি হওয়া প্রতিটি নির্দেশিকাকে আমরা ঠিকভাবে পালন করব। এবারের উৎসব একটু ব্যতিক্রম। দিকে দিকে মানুষ রাজ্যের নানা জায়গায় বন্যার ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন। তাদের পাশে থাকা, তাদেরকে সাহায্য করা, তাদের সঙ্গে সঙ্গে উৎসবের আমেজ নিজেদের মতো করে উপভোগ করা, এই সবের মধ্য দিয়েই আমাদের দুয়ারে উৎসব ভাবনাটি জারি থাকুক। আমরা যেতে যেতে আজকের প্রভাতের কিছু বিশেষ মুহূর্ত আপনাদেরকে দেখাতে চাই। আগামীকাল ফিরে এসে নতুন ভাবনায়, নতুন কোনো চিন্তায় আপনাদের সঙ্গে মিলিত হব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। সব সময়ের বার মতো এবারও বেরোচ্ছি, ভালোই লাগলো। সকালবেলা এই তো পুজো এই দিন থেকেই তো শুরু হয়ে যায় মহালয়া। এটাই মায়ের কাছে কি চাওয়া? সবাই যাতে ভালো থাকে, সব কিছু যাতে ভালো হয়, এটাই। মানে আমাদের আগে ছোটবেলায় ভোরে ওঠে হাঁটা, এটা মানে বেঙ্গলি একটা ইমোশন। তো যেহেতু দেবীপক্ষ শুরু হয়েছে, তো সেটার একটা আমেজ থাকে, সকালে উঠে হাঁটা, চা খাওয়া, আড্ডা মারা বন্ধুদের সাথে। তো সেটাই করতে বেরোলাম আর কি। প্রতি বছরই বেরোনো? হ্যাঁ, প্রতি বছরই বেরোনো হয়। যাবার তো ছোটবেলা থেকে এই দিন সকালেই বের হয়ে আসছি। আর এই দিন তো আমাদের ছোটবেলা থেকে একটা আবেগপ্রবণ দিন, যে ঘুরবো, সকালবেলা বের হবো। তো এটাই ঘুরতে বেরোলাম সবাই মিলে। প্রতি বছরই বেরোনো হয়? প্রতি বছরই বেরোনো। মায়ের কাছে কি চাওয়া আপনাদের? মায়ের কাছে তো চাওয়া এখন আমাদের বিশেষ করে সুখ সমৃদ্ধিটাই চাওয়া সবার, ত্রিপুরাবাসীর, পুরা ভারতবাসীর। এখন চারোদিকে যা হচ্ছে, মানে ওইসব তো আর সবাই দেখছে, ওইটাই আর কি। এইসব যাতে এখন বন্ধ হয়। এখন আর বলতে কি, দেখেন এখন তো এই যে এখন দেখা যাচ্ছে ওইদিকে এসব ঘটনা, জিগরের ঘটনা যা বললো, সেমই তো, ওইসব চাই না আর কি। আর ভীষণই ভালো লাগে। মহালয়া তো একটা পুণ্য লগ্ন, এই দিনে না বেরোলে মনে হয় সারাটা বছরই ইনকমপ্লিট গেছে। ভীষণই ভালো লাগে এখানে আসি আমরা, কলেজ টিলা। এখানে আসার আমেজটাই অন্যরকম। মহালয়া মা দুর্গা আসছে, এই আগমন বার্তাটা আমরা এই মহালয়ার দিনেই মানে বিশেষ করে অনুভব করতে পারি। মায়ের কাছে কি চাওয়া? মায়ের কাছে সবার যেমন সারা বছরে যেন সবাই ভালো থাকে। মানে তো পূজা একটা ভাব এসে পড়ে। আমরা ছোটবেলা থেকেই মহালয়াতে প্রত্যেকবার বেরোই, প্রত্যেকবার অনেক লোকের সমাগম, বিশেষ করে কলেজ টিলা, আমাদের আগরতলার সব মানুষ এসে এখানে সমাগম হয়। এক্সপিরিয়েন্স অনেক ভালো মহালয়া। কিসের কথা মনে পড়ে যায় এই মহালয়াতে আপনাদের? মহালয়া মানেই তো বললাম, শুরুতেই বললাম যে পুজো। মহালয়া মানেই পুজোর শুরু, আগমনী, মার আগমনী, এটাই মনে হয়। মায়ের কাছে কি প্রার্থনা? মায়ের কাছে প্রার্থনা সমাজে যেন সবাই সুস্থ সবল, কোনো রকম সামাজিক কোনো অঘটন না হয়, সব মেয়েরা, মারা যেন নিরাপদ থাকে। এবার আরজিকরের যে ঘটনা হলো, এটা থেকে এটাই আমরা আশা করি যে যেন আগমনী মানে সব মায়েদের সমাগমে যেন আমরা আমাদের নিজেদের রক্ষা করতে পারি। মহালয়া পুণ্যতিথিতে আমরা ইস্কন আগরতলার উদ্যোগে গৌরনীতাইকে নিয়ে নগর সংকীর্তন পরিক্রমা বের হয়েছে এবং হরিনামের প্রচারে আমরা অংশগ্রহণ করতে চাই ইস্কন আগরতলার উদ্দেশ্যে। মহালয়া বলে তো বেরিয়ে ভালো লাগছে আমাদের খুব, কারণ মহালয়ার সকাল সবার কাছে একটা আলাদা অনুভূতি। প্রতি বছরই আসা হয়? প্রতি বছর আমাদের বাড়ি তো এখানে না, তো প্রতি বছর হয় না, অনেক বছর পরে এবার এসেছি। মানে বান্ধবীদের সাথে আসা? হ্যাঁ, ফ্রেন্ডসদের সাথে। কিরকম লাগে? খুব ভালো লাগছে। মনে হয় তার জন্য আমরা সবাই একসঙ্গে ভোরবেলা ঘুম থেকে উঠবো, একটা আনন্দ, সবাই একসঙ্গে উঠবো, একসঙ্গে আসবো, এই জন্যই আমরা আসা। মূলত এই সকালটা কিভাবে সেলিব্রেশন করছে? এই তো সকালটা এখন আমরা এখানে চা খাবো, টিফিন খাবো, আনন্দ করবো, ঘুরবো, সবাই সবার সঙ্গে দেখা হবে, ওই বান্ধবী আসবে, ওই বন্ধু আসবে, এইটাই।
তার মধ্যে বিশেষ শরৎকাল পুজো আসছে, এটা আজকে থেকে আমাদের একটা আনন্দ, পুজো 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 পুজো। আমরা মহালয়ার উপলক্ষে আজকে বেরোলাম আর কি, সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করার জন্য। আমাদের স্কুল মানে এই এমবিবি কলেজ, তো আমরা এখানে পড়াশোনা করেছি, তো একটা ঐতিহ্যময়ী এই জায়গাটাতে আমাদের মানে ভালো লাগে আসতে। আমাদের বাড়িও সেদিক, তারপরেও আমরা সবসময় তো সময় পাই না, স্পেশাল দিন উপলক্ষে আজকের দিনটাকে আমরা প্রায়োরিটি দিলাম যে আজকে আমরা অবশ্যই এখানে আসবো। সবাই একসাথে এসেছে। ঘণ্টা শূরাভাজনম শূলং পাশ সুদর্শনে চ দধতি হস্ত্বৈ প্রবাল প্রভাম সেবে শৈরিভীহমর্দিনী মিহ মহালক্ষ্মী ষড়যো স্থিতাম। ওম প্রথমম শৈলপুত্রী দ্বিতীয়ম ব্রহ্মচারী। মা